তো আজকে আমাদের ওয়েব ডিজাইন বেসিক টু অ্যাডভান্স লেভেল ক্লাস 4। হ্যাঁ, তো আজকে আমরা যে জিনিসটা দেখবো এটা একটু স্পেশাল। আজকের ক্লাসটা আমরা মূলত ফোকাস করছি একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে এইচটিএমএল এর ফর্ম। তো আজকের এই ফর্ম ক্লাসের উপর আমরা আসলে দেখবো যে ফর্মে কি কি ব্যাপার আছে এবং এটা কিভাবে মানে বিস্তারিত ব্যাপারগুলো আজকে দেখবো। এখানে আমরা যদি দেখতে পাই যে আমরা ফর্মের এলিমেন্ট গুলা দেখবো, ফর্মের লেভেল কি এটা দেখবো, এইচটিএমএল ফর্মের ইনপুট টাইপ গুলা কত প্রকার হইতে পারে, মোটামুটি যতগুলা কভার করা পসিবল হয় আমরা সেগুলো কভার করব। তারপরে টেক্সট এরিয়া কি, ফিল্ড সেট কি, লিজেন্ড কি, এরপরে হচ্ছে অপশন কি, বাটন গুলা কি কি, এগুলা হচ্ছে আমরা আজকে বিস্তারিত দেখবো। তাই তো দেখার জন্য আমরা প্রথমে হচ্ছে আমাদের ফোল্ডারে চলে যাই এবং এখানে একটা ক্লাস 4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। হ্যাঁ, ক্লাস 4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এর ভেতরে হচ্ছে আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে নিই, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ক্রিয়েট করে নিই এবং সাথে হচ্ছে একটা স্টাইল ডট সিএসএস ক্রিয়েট করে নিই। হ্যাঁ, স্টাইল ডট সিএসএস ক্রিয়েট করে নিলাম। তো আমরা এই ফোল্ডারটাকে হচ্ছে আমাদের এডিটর ওপেন করে নিই। তো প্রথমে এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা আমরা একটু লিখে নেই। ডক টাইপ এইচটিএমএল, এরপরে হচ্ছে এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার, এইচটিএমএল ট্যাগ, এবং এর সাথে হচ্ছে আচ্ছা এরপরে এর ভিতরে হেড ট্যাগ, হেডের ভিতরে হচ্ছে টাইটেল ট্যাগ, টাইটেলের পরে আমরা এখানে বডি ট্যাগটা নিয়ে নিই। আচ্ছা, হেড টাইটেলের ভিতরে আমরা লিখে নিই ওয়েব ডিজাইন ক্লাস 4। এর সাথে আমরা হচ্ছে আমাদের স্টাইল ফাইলটাকে একটু লিংক করে নিই। স্টাইল ফাইলটাকে লিংক করে নিলাম। তো এটার ভিতরে আমরা একটা নিলাম কন্টেন্ট বডি নামে একটা ক্লাস নিলাম। হ্যাঁ, এইটার আমরা একটু সিএসএস করে নিই। এটাতে হচ্ছে দিলাম কি ম্যাক্স উইড ইউজ করলাম। ম্যাক্স উইড দিলাম হচ্ছে 1140 পিক্সেল। এটার হচ্ছে মার্জিন দিলাম হচ্ছে টপ বটমে 100 পিক্সেল আর লেফট রাইটে অটো। এর ভিতরে আমরা একটা H1 ট্যাগ নিব, সেটার একটু সিএসএস এখান থেকে করে ফেলি একবারে। কালার দিলাম হচ্ছে রেড। ঠিক আছে, আচ্ছা HTML ফর্ম এলিমেন্ট, আমরা ফাইলটাকে একটু লাইভ সার্ভারে ওপেন করে নেই। একটু আচ্ছা, এখানে দেখেন এই যে আমার টেক্সটটা চলে আসছে HTML ফর্ম এলিমেন্ট নামে, যে আমি এই H1 ট্যাগটা নিয়েছিলাম, তো এটা চলে আসছে। তো আমরা এটাকে টেক্সটটাকে সেন্টার করে নিই। হ্যাঁ, এটার আমরা দিলাম টেক্সট সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এরপরে দেখেন আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসে। এখন দেখেন এইখানে সবগুলো হচ্ছে লোয়ার কেস। তো আমরা আজকে সিএসএস এর একটা প্রপার্টি দেখবো, সেটার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মটা আসলে আমরা কেন ইউজ করি? টেক্সট ট্রান্সফর্মটা আমরা আসলে এই যে আমাদের যেমন আপার কেস, লোয়ার কেস, তারপর হচ্ছে ক্যাপিটালাইজ যে ট্রান্সফরমেশন গুলো আছে সেগুলো আমরা ইউজ করার জন্য আমরা টেক্সট ট্রান্সফর্মটা ইউজ করি। তো আমরা প্রথমে দেখি যে টেক্সট ট্রান্সফর্মটা, টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিলে আসলে কি আসে। তো এই যে এখন দেখেন এই যে আমার সবগুলা লেটার কিন্তু প্রথম অক্ষরটা আহ, বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আরেকবার দেখি, এইখানে আমরা ক্যাপিটালাইজ দিছিলাম। আচ্ছা, এখন হচ্ছে আপার কেস দিই। হ্যাঁ, আপার কেস দিলে আসলে কি হবে দেখেন, আপার কেস ইউজ করলে এই যে আমার সবগুলো ফর্ম আপার কেসে কনভার্ট হয়ে গেছে। সিমিলারলি আমরা যদি এখানে লোয়ার কেস ইউজ করি তাইলে আসলে কি আসে দেখেন, লোয়ার কেস ইউজ করার পরে সবগুলো আবার লোয়ার কেসে ট্রান্সফর্ম হয়ে গেছে। তো আমরা যে টেক্সট ট্রান্সফর্মের ব্যাপারটা দেখলাম,
সেটা তাহলে মোটামুটি বুঝতে পারলাম। আমরা এটাকে আপার কেস রেখে আমাদের বাকি কাজগুলো করি। হ্যাঁ, তো আমরা এর ভেতরে হচ্ছে এলিমেন্ট, ওকে, এর ভেতরে আমরা একটা ফর্ম নিয়ে নিই। হ্যাঁ, ফর্ম নিয়ে নেই। তো ফর্মের ভেতর আমি একটা ডিভ নিলাম, ডট ফর্ম গ্রুপ নামে যদি আমি একটা ক্লাস নেই ফর্ম গ্রুপ নামে, এটার ভেতরে আমি লেভেল নিলাম। লেভেলের ভেতর লিখলাম আমার ফার্স্ট নেম। হ্যাঁ, সিমিলারলি আমি এখানে লিখলাম ফার্স্ট নেম, আর এটার সাথে একটা ইনপুট নিলাম, ইনপুট বক্স নিলাম ডাটাটাকে ইনপুট করার জন্য, ইনপুট টাইপ নিলাম টেক্সট। তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট নেম আর হচ্ছে, আচ্ছা এখানে সাথে আর কিছু করে নেই। কন্টেন্ট বোর্ডের ভেতর যে হচ্ছে লেভেল আছে তার একটু সিএসএস করে নেই। লেভেল আছে, তার ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমি 20 পিক্সেল। এই টেক্সট ট্রান্সফর্মটা ইউজ করি। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম আরেকবার নেই, ক্যাপিটাল হিসাবে নিয়ে যাই। আর এটা ডিসপ্লে আমরা ব্লক এলিমেন্ট হিসাবে রাখি, ডিসপ্লে ব্লক করে দিই, তাহলে এটা পুরো উইথ জুড়ে নিবে। হ্যাঁ, তো এখন যদি আমরা দেখি, এই যে দেখেন ফার্স্ট নেম এর নিচে হচ্ছে একটা ইনপুট বক্স চলে আসছে। তো আমরা ইনপুট টাইপ, এই যে যে টাইপ এখানে টেক্সট দিলাম, এটার কারণে আমি যদি এই যে এইখানে দেখেন, এইখানে আমি আমার ফার্স্ট নেমটা লিখতে পারতেছি। হ্যাঁ, মাহবুবুর রহমান লিখলাম আমি এখানে। তো এইখানে আমরা যদি একটা জিনিস ইউজ করতে পারি, আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। একটা প্রপার্টি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের কাজটা কি? প্লেস হোল্ডারের কাজটা হচ্ছে, আমি আপনার যদি দেখাই, পেজ এন্টার ইওর ফার্স্ট নেম। তো তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো, এই যে দেখেন আমার এই যে এখন দেখেন ইনপুট ফিল্ডের ভেতরে কিন্তু একটা টেক্সট চলে আসছে। হ্যাঁ, যে ইন্টারিওর ফার্স্ট নেম এইখানে। তো এই জিনিসটা আমি দেখলেই বুঝতে পারতেছি যে এখানে আমার ফার্স্ট নেম ইনপুট করতে বলতেছে। তো আমি এখানে লিখলাম মাহবুবুর রহমান। তো সিমিলারলি আমি আরেক এই জিনিসটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি আরেকটা জিনিস বানাচ্ছি, সেটা হলো আমার লাস্ট নেম। হ্যাঁ, লাস্ট নেম। তো এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে লাস্ট নেম, এবং এইখানে দিয়ে দিলাম লাস্ট নেম। তো এখন যদি দেখি, যে দেখেন আমার ফার্স্ট নেমের পরে লাস্ট নেমটা চলে আসছে। আচ্ছা, আমরা ইনপুট বক্সটাকে একটু সুন্দর করে নিই। হ্যাঁ, এটার জন্য আমি কন্টেন্ট বডি যে আমার ডিপটা আছে এর ভিতরে যে ইনপুট আছে তার একটু সিএসএস করে নেই, এটাকে একটা প্যাডিং দিই। প্যাডিং দিলাম, টপ বটমে দিলাম হচ্ছে আমি 10 পিক্সেল, লেফট রাইটে দিলাম হচ্ছে 15 পিক্সেল। আছে এটা আরেকটু কমায় দিই, টপ বটমে 5 পিক্সেল দিই। হ্যাঁ, আর হচ্ছে এটার ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমি 14 পিক্সেল। তো এখন দেখেন, আচ্ছা এটার একটু মার্জিন দিই, মার্জিন বটম দিলাম আমি হচ্ছে 10 পিক্সেল। এখন দেখেন একটু সুন্দর লাগতেছে দেখতে মোটামুটি। হ্যাঁ, এই ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম। তো আমাদের এটা কি ছিল? ইনপুট টাইপ ছিল এটা টেক্সট। তো এখন যদি আমি আমার ইমেইলের জন্য নিই, তাহলে আমি কি নিব? আমি আমার ইমেইলের জন্য এই জিনিসটাকে কপি করে নিই। আমি যদি ইমেইল নিই, তাহলে হচ্ছে এখানে আমার ইনপুট টাইপ হতে হবে ইমেইল। ঠিক আছে, আর প্লেস হোল্ডারের ভিতর আমি এখানে লিখে দিলাম প্রেজেন্টার ইউর ইমেইল, আর এইখানেও দিয়ে দিলাম হচ্ছে, এইখানে দিয়ে দিলাম হচ্ছে আমি ইমেইল। তাই যে আমার ইমেল এটা চলে আসলো। এখন আরেকটা আছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। ইনপুট টাইপ পাসওয়ার্ডের ব্যাপারটা আসলে কি আমরা যদি দেখি, তো একটা ডিভ নিয়ে নেই, ফর্ম গ্রুপ নামে একটা ডিভ নিয়ে নিলাম, এটার ভেতর দিলাম লেভেল, এটা হচ্ছে এখানে আমি লিখে দিলাম পাসওয়ার্ড। হ্যাঁ, তো একটা ইনপুট টাইপ আছে পাসওয়ার্ড। ইনপুট টাইপটা আমি এখন পাসওয়ার্ড হিসেবে সেট করি। ইনপুট টাইপ পাসওয়ার্ড হিসেবে সেট করলে আমার কি আসতেছে, এবং প্লেস হোল্ডার দিয়ে দিলাম, এটা একটু বোঝার সুবিধার্থে, এন্টার পাসওয়ার্ড। তো এখন যদি আমি দেখি এটাতে আসলে কি আসতেছে, যে আমার পাসওয়ার্ডের দেখেন আমি এখানে নাম টাইপ করলাম, টেস্ট লিখলাম, বা এখানেও টেস্ট লিখলাম, ইমেল দিলাম test@test.com। পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন আমি যাই লিখতেছি এটা কিন্তু শো করতেছে না, এবং এটা ডট ডট আকারে চলে আসতেছে। তো আমার ইনপুট টাইপ পাসওয়ার্ড দিলে আমার এই পাসওয়ার্ড গুলো শো করবে না। আমরা ব্রাউজারে যখন বা কোথাও যখন রেজিস্ট্রেশন করতে যাই বা লগ ইন করতে যাই, তখন আমাদের পাসওয়ার্ড গুলো এরকম ডট ডট আকার হিডেন অবস্থায় থাকে। তো তার জন্য আমরা এখানে ইনপুট টাইপ পাসওয়ার্ড ইউজ করবো। তো
তো অনেক সময় আমাদের হয় কি আমাদের আরেকটা জিনিস থাকে যে আমরা আমাদের হচ্ছে মাল্টিপল সিলেক্ট অপশন থাকতে পারে। যেমন হচ্ছে আমরা যদি দেখতে যাই জেলা উপজেলা বা ডিভিশন এগুলো সিলেক্ট যদি করতে যাই, তো তার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে কি, সেটার জন্য আমরা একটা অপশন, একটা জিনিস আছে সিলেক্ট অপশন নামে একটা জিনিস আছে, ওইটা আমরা একটু ইউজ করবো। হ্যাঁ, তো সিলেক্ট অপশন ইউজ করার জন্য প্রথমে আমি লিখে নিলাম সিলেক্ট, এর ভেতরে যাবে হচ্ছে অপশন। অপশন আমি বলতেছি এর ভেতরে ভ্যালুটা দিক কি আমি বলতেছি, যেমন আমি প্রথমটা দিলাম সিলেক্ট ইওর ডিভিশন। হ্যাঁ, ডিভিশন, তারপরে আমি পরের অপশনে দিলাম হচ্ছে, আচ্ছা পরের অপশনটাই দিলাম হচ্ছে ঢাকা। ঢাকা, তারপরের অপশনে দিলাম হচ্ছে আমি সিটিজি, তারপরে তারপরেরটায় আমি দিলাম হচ্ছে বরিশাল। তো এখন যদি আমি আউটপুটে যাই দেখেন কি আসতেছে। তো এই যে এখানে একটা সিলেক্ট বক্স আছে দেখেন, এইখান থেকে আমি কিন্তু ঢাকা, তারপর হচ্ছে চিটাগাং, বরিশাল সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ, আমরা এটাকে একটু ইয়া করে নিই, সিএসএস করে নিই। যদি এইখানে আমরা সিলেক্ট দেখি, এই যে দেখেন আমার এখন একটু বড় হয়ে গেছে, এখন একটু বুঝতে সুবিধা হচ্ছে, আমি সিলেক্ট ডিভিশন থেকে আমি আমার ডিভিশন সিলেক্ট করতে পারতেছি। তো সিমিলারলি আমরা যদি এটাকে কপি করে আরেকটা বানাই যে আমাদের ডিস্ট্রিক্টটা কি হবে, ডিভিশনের পরে যদি আমাদের ডিস্ট্রিক্ট আসে, এটার জন্য আমরা যদি হচ্ছে এখানে লিখি সিলেক্ট ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখানে আমি লিখলাম ডিস্ট্রিক্ট, আচ্ছা ঢাকা, ময়মনসিংহ, তারপরে দিলাম হচ্ছে আহ জামালপুর। তো এখন এখান থেকে আমি আমার হচ্ছে দেখেন ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করতে পারতেছি, আমার ডিভিশনটা সিলেক্ট করতে পারতেছি, তার আন্ডারে আমি আমার ডিস্ট্রিক্ট গুলাও সিলেক্ট করতে পারতেছি। তো অনেক সময় আমরা আরেকটা জিনিস দেখি আমাদের রেজিস্ট্রেশন করার সময় আমাদের জেন্ডার সিলেক্ট করতে হয়। তো সেটার জন্য আমরা আসলে কি ইউজ করব, আমাদের জেন্ডার জেন্ডার কিভাবে সিলেক্ট করতে হয়। হ্যাঁ, জেন্ডার সিলেক্ট করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করব সেটাকে আমরা বলবো হচ্ছে আহ, সেটার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি, বা এটার জন্য আমরা মূলত রেডিও বাটন ইউজ করি। তো এইটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, আমরা আরেকটা ডিভ নিয়ে নেই ফর্ম গ্রুপ নামে। তো এটার ভিতর আমরা ইনপুট নিলাম, এটার ইনপুট টাইপ হবে রেডিও। ইনপুট টাইপ হবে রেডিও, এবং এর সাথে আরেকটা জিনিস কি আসবে, এর সাথে আসবে হচ্ছে আইডি, তার সাথে আসবে, আসবে কি, তার সাথে আসবে হচ্ছে ভ্যালু। আচ্ছা এটার আইডি দিলাম হচ্ছে, আচ্ছা এটার উপর একটা লেভেল নিয়ে নিই আমি, লেভেলটার নাম হচ্ছে দিলাম আমি সিলেক্ট জেন্ডার, ভ্যালু দিলাম হচ্ছে মেল। তারপর আচ্ছা দেখি এখন কি আসে, সিলেক্ট জেন্ডার, আচ্ছা এই যে চেকবক্স চলে আসছে, আমরা এর পাশে হচ্ছে লেভেলটা দিয়ে দিব, এর পাশে আমরা লেভেলটা দিয়ে দিই। হ্যাঁ, লেভেল এখানে দিলাম হচ্ছে মেল। তো দেখেন এই যে আমার মেল চলে আসছে।
এরপরে আমরা এটার পাশে দিয়ে দিলাম হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে ফিমেল। মেল ফিমেল আরেকটা আমরা যদি এটা কপি করে দেই, সেটার নাম দিয়ে যদি দিলাম হচ্ছে আদার, ঠিক আছে, এটার নাম দিলাম আমরা আদার। তো এই যে এইখান থেকে দেখেন আমাদের হচ্ছে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ডিভিশন, ডিস্ট্রিক্ট, এবং সেই সাথে আমরা মেল ফিমেল এই জিনিসটাও আমরা হচ্ছে সিলেক্ট করে দিতে পারতেছি যে আসলে আমাদের ইয়াটা কি হবে। এইভাবে আমরা সিলেক্ট করে দিতে পারতেছি। তো সেই সাথে আমরা আরেকটা জিনিস দেখব যে আমাদের এই টপিকে ছিল, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা আসলে কি, আমাদের অনেক সময় হয় কি মাল্টিপল লাইন ইনপুট দিতে হয়, যেমন আমরা যদি কোথাও অ্যাড্রেস ডিটেলস লিখতে যাই, তো তার জন্য আমাদের যে মাল্টিপল লাইন লিখতে হয়, সেটা তো আসলে আমাদের এই যে সিঙ্গেল ইনপুট লাইনে এটা লেখাটা টাফ। তো তার জন্য আমরা যে জিনিসটা ইউজ করব সেটাকে টেক্সট এরিয়া বলে। আমরা একটা লেবেল নিয়ে নিলাম, এটা নিলাম হচ্ছে অ্যাড্রেস, এর ভিতর আমরা একটা টেক্সট এরিয়া নিলাম। রো কলাম ব্যাপারটা আমরা পরে দেখব, ঠিক আছে। এটাতে একটা প্লেস হোল্ডার দেই, অ্যাড্রেস ডিটেলস। এখন আমরা দেখি এটাতে আসলে কি আসতেছে। এই যে দেখেন আমার এখানে অ্যাড্রেস ডিটেলস নামে একটা মাল্টিপল লাইনের ইয়া চলে আসতেছে। আমি চাইলে এটাকে টেনে আমার প্রয়োজন মতো বড় করতে পারতেছি। তো আরেকটা দেখি আমরা হচ্ছে ইনপুটের হচ্ছে, আচ্ছা, ফিল্ড সেট, লিজেন্ড, এই ব্যাপার দুটো আমরা পরে দেখি। আরেকটা হচ্ছে বাটন। তো এই যে এইখানে যে আমরা যে এতগুলো ডাটা লিখলাম, এই ডাটাগুলো সাবমিট করার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, সাবমিট করার জন্য আমাদেরকে হচ্ছে যে জিনিসটা করতে হবে, একটা বাটন লাগবে। হ্যাঁ, এই বাটনটা আমরা লিখলাম, এই যে বাটন, বাটনের টাইপটা কি হবে, এটা টাইপ হবে সাবমিট, বাটনের টাইপটা হবে কি সাবমিট। এখানে আমি লিখলাম সাবমিট। এই যে দেখেন আমার হচ্ছে এখন কি আসলো, এই যে সবকিছুর সাথে একটা বাটনও চলে আসলো। তো আমি এইভাবে একটা কমপ্লিট ফর্ম ডিজাইন করতে পারি। তো আর আচ্ছা, এইভাবে আমরা একটা কমপ্লিট ফর্ম ডিজাইন করতে পারি। তো আজকের ক্লাসের টপিক মূলত এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসের টপিকটা পরে বলে দিচ্ছি।